এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? ওয়েদার একদম ঠিকঠাক। কালকে তো বেশ ঠান্ডা লেগেছে। আজকে শুক্রবার সকাল এখন 9:30। সবাইকেই জানাই অক্ষয় তৃতীয়ার আন্তরিক শুভেচ্ছা। আমাদের পাড়াতেই এক জায়গায় অক্ষয় তৃতীয়াতে হরিনাম সংকীর্তন হয়, সেটাই এখন হচ্ছে, অনেকটা সকাল থেকেই হচ্ছে। একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকলে আমার চোখটায় যেহেতু খুব প্রবলেম করে, সেহেতু অনেকক্ষণ থেকে চেষ্টা করে উঠতে পারছিলাম না। চোখের তো একটা প্রবলেম বরাবরই আছে। তো আজকে ওখানেই ইনভিটেশন আছে, ওখানে খাওয়া দাওয়া করি। আজকে আমাদের বেরিয়ে যাওয়া একদম ব্যাক টু প্যাভিলিয়ন। তো চলুন আজকের ব্লগটা এবার শুরু করছি। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন আর প্রত্যেকের সঙ্গে একটু শেয়ার করবেন। লাস্ট এই ড্রয়িংটা বাকি ছিল, ভাইজি সকালে এঁকে দিয়ে ও টিউশনে গেছে। প্রত্যেকটা ড্রয়িংই দারুণ এঁকেছে। আমি কলকাতায় ফিরে গিয়ে আপনাদের সঙ্গে বাকিটা শেয়ার করব। আমাদের এখানে ব্যাগ গোছানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। মা বাবা মন্দিরে পুজো নিয়ে গেছে। আমার খিদে পাচ্ছে। কালকে সে দইটা আছে, চটপট করে দইটা খেয়ে নিই। আমার ভাগে দই পায়েস সবটাই শেষ করতে হবে। একটা একটা করে যদি শেষ না করি মা এসে বড্ড চিৎকার করবে। চলুন বাইরে দিয়ে ঘুরে আসি। এখন তো আর একবারই রোদ টোদ কিচ্ছু নেই, আর ওয়েদারটা এত স্মুথলি একটা ওয়েদার হয়েছে, বেশ ভালো লাগছে। কিন্তু প্রথম যেদিন এলাম, ওরে বাবারে কি কষ্টটাই না হয়েছে। পেছনের এদিকটায় মেঘ হয়েছে, যাই না, কাল যখন এই দিকটায় মেঘ ছিল কলকাতাতে বৃষ্টি হয়েছিল, কিন্তু এদিকে মেঘ, এটা তো সাউথ, যাই না এদিকে মেঘের কোথায় বৃষ্টি হচ্ছে কে জানে। নিশ্চয়ই কোথাও হচ্ছে, কিন্তু একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে। কতগুলো ধরে আছে? বাকিগুলো কাঁঠাল হবে। অনেকগুলো আছে, নামাও একটা। এখানটাতেই সব ছিল, এক কাছে সব, সেই জন্য তিনটে তুলেছিল। এখানেই ছিল? হ্যাঁ, এখানটাতে তিনটে ছিল, আর এইটাও আলিয়ে চারটে এক কাছে ছিল। আগের বছর মাত্র একটা হয়েছিল। হ্যাঁ, আমরা একে দেওয়া হলো। হ্যাঁ, সেই কারণে এবারে অনেকগুলো দিয়েছে। হ্যাঁ, থাক দেখাও কত বড়। বাহ, নিজেদের গাছের বলে কথা। কালকে স্কুলের যে স্যার ফোন করেন, উনি হিসেব করে ফোন করেন, 7 দিন হয়ে গেলে ফোন করেন। লাস্ট উইকে ফ্রাইডে ফোন করেছিল, কালকে আবার উনি ফোন করেছিলেন, হঠাৎ করে বললেন মিষ্টি দই খেলে নাকি গ্ল্যামার বাড়ে। আমি এটা কখনো শুনিনি, সত্যিই শুনিনি। আমি মিষ্টি দই এমনিই খেতে ভালোবাসি, বাট কলকাতায় থাকলে তো দেখেছেন আমি টক দইটাই খাই, মানে টক দই উইদাউট এনি সুগার। কালকে স্যার বললেন মিষ্টি দই খেলে গ্ল্যামার বাড়ে। সত্যিই কি মিথ্যে নাকি মজা মারলেন তাও জানি না। এই গরমে দই আমার ওয়ান অফ দ্য ফেভারিট। মিষ্টি দই হলে তো কথাই থাকে না, বাট টক দইয়ের লাসি বা এমনিও টক দই খেলে আমি কোনোদিনও 1 ড্রপেরও চিনি বা কোনো সুগার এসেন্স আমি কিছু দিই না। 1:45 বাজে এখন। মা বাবা খেতে চলে গেছে, ড্রাইভারেরও অলমোস্ট আসার সময় হয়ে গেছে। ওরা আমার জন্য খাবারটা নিয়ে এলে খেয়ে রেডি হয়ে নেব। ব্যাগ ট্যাগ গোছানো রেডি হয়ে গেছে। রিনাটা এলো তাই একটু আমার স্নানটা করতে লেট হয়ে গেল, নইলে একদম ঠিকঠাক টাইমে প্রিপেয়ার হয়ে গিয়েছিলাম। জাস্ট একটু আগে স্নানটা করলাম। হরিনাম বাড়ি মানেই তো নিরামিষ রান্নার মেনু, কিন্তু রান্নাগুলো খেতে কিন্তু হয় দুর্দান্ত। কুমড়ো পুঁই শাক, পটল আলু পোস্ত, চাটনি, পায়েস, মিষ্টি, নিরামিষ রান্না কিন্তু এত ভালো লাগে খেতে। কুমড়ো পুঁই শাকটা এইসব নিরামিষ রান্নার যে পুজো আর্চার বাড়িতে না, এর অসাধারণ টেস্ট হয়।
তো আমি আবার এটা দেয়নি বলে বাবাকে আলাদা করে পাঠিয়েছিলাম, আর আমার বাবাও কিন্তু এটা আমি খেতে ভালোবাসি বলে আলাদা করে আবার এখন গিয়ে নিয়ে এসেছে। আর রান্না কোথায় হচ্ছে? ওদের যেখানে রান্না হয় তিনটে বাজে, বেরোনোর সময় হয়ে গেছে। আমার গপু বেটাকে নিতে এসছি। তো আমার নিজের শরীরটা ভালো না থাকার জন্য মা ওপরে নিয়ে এসেছিল পুজো করার জন্য। এসো এসো বাবা, চলো চলো, মামা বাড়ি ঘোরা হয়ে গেছে, এবার বাড়ি যেতে হবে। বাড়ি গিয়ে অনেক কাজ। চলো। ভাইজি কমেন্ট করেছিল একজন তোমার আঁকা দেখে, তোমার আঁকা খুব সুন্দর, ভাইজির আঁকা খুব সুন্দর কমেন্ট করেছে আমার একটা দিদি। উনি থাকেন বোম্বেতে। তুমি তাকে ধন্যবাদ জানিয়ে দাও। ধন্যবাদ। খুব সুন্দর আঁকে, আমার সমস্ত আঁকা কমপ্লিট করে দিয়েছে। ফিরে গিয়ে প্রত্যেকটা পেজ খুলে খুলে আপনাদেরকে আমি দেখাবো। চলো টাটা। চলো 3:15। আমার অনেক চেনা পরিচিত মানুষ আছে যারা ওর ইন্ডাস্ট্রির। তাদের সাথে আজও কথা হয়। তারা কোয়ালপাড়া রামকৃষ্ণ মিশন ঘুরতে আসে, তারা একনিষ্ঠভাবে রামকৃষ্ণ দেবের দীক্ষিত। তো যখন এখন আসি, জানতে পারার পরে সেই দাদাকে আমি নক করি, দাদা যাবে? আমি যাচ্ছি এখন। খুব ভালো লাগে যে এখানে আমার জন্ম হয়েছে। আজকের আকাশটা কিন্তু বড্ড সুন্দর লাগছে, চোখ ফেরাতে পারছি না। খুব একটা কলকাতা শহরে তো এরকম আকাশ দেখার সুযোগও পাই না, আর খুব একটা বাড়ির বাইরে এখন বেরোনোও হয় না। তবে এতটাই সুন্দর লাগছে যে বারে বারে অনেক অনেক ছবি তোলার চেষ্টা করছি। জানেন, এই সময়ে না ওর সঙ্গে আগের বছর খুব সুন্দর করে সংসার করছিলাম। এখনও অবধি সেই দিনটা আসেনি ওর বাড়ি ছেড়ে আসার, তারপরে ওর রোগ ধরা পড়ার। তাই বড্ড মিস করি ওই দিনগুলোকে। এখন মনে যে পড়ে না, একেবারেই না, সব সময় মনে পড়ে। তবে মনটাকে ওই দিকে এনগেজ রাখি না, একেবারেই ভাববার চেষ্টা করি না যে ও নেই। সবসময় নিজেকে এটা মনে করাই ও শুটিংয়ে গেছে বা ওর বাড়িতে গেছে। পার্টিকুলার যে টাইমগুলোতে ও খেয়ে বেরোতো বা বাড়ি ফিরতো, ওই সময়টা খুব নিজেকে এনগেজ রাখি। সন্ধেবেলায় 7টা সাড়ে 7টার মধ্যে ফিরে যেত বলে ওই সময়টা মন্দিরে যাই, সেটাও আবার অন্য একজন বলেছিলেন বলে। বাট এখন মিলিয়ে দেখি 2 2 4 করে বেশ ভালোই হয়েছে। ফিরে গেছি আমাদের ডেস্টিনেশন পয়েন্ট, সেই নিজেদের বাড়িঘর। পুরো 6টা বাজে। ওখানে বেশ খোলামেলা পরিবেশ, কিন্তু ওখানে গিয়ে বেশি দিন থাকা যায় না। আবার এখানে থাকা মানে থাকতে ভালো লাগে, কিন্তু ওই যে ঘুরছি ব্যাপার, লোকজন থাকলে বেশ ভালো লাগতো। যাক, আবার হয়তো জুন মাসে যেতে হবে। 1 মাসের মধ্যে মানুষের জীবনে অনেক কিছু পরিবর্তন হতে পারে। লেটস হোপ ফর দ্য বেস্ট। অনেক কিছু পরিবর্তন আমার জীবনেও আসুক। তো চলুন আমার গোপীসোনাকে বের করি। চলো বাবা, এসো এসো বাবা, বেরিয়ে এসো, মা বাড়ি ঘোরা হয়ে গেছে। চলো 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 চলো। দুপুরের খাবারে তো অত কিছু এসেছিল, এতটা রাস্তা আসবো বলে গাড়িতে বসে আমি পায়েস আর মিষ্টিটা খাইনি। কিছুটা আমি পিসিকে দিয়ে এসেছি পায়েস, আর একটা মিষ্টি দিয়ে এসেছি। ঠাকুরের প্রসাদ বলে কথা, ফ্রিজে না রেখে খেয়েই নিচ্ছি। মা জাস্ট একটু শুতে গেল, মা একটু রেস্ট নিয়ে নি,
ততক্ষণ আমি জল টলগুলো ধরে ফেলবো, তারপরে আমার একটু অল্প কিছু কাজ আছে সেগুলো করব। আর অলমোস্ট এবারে সেরকম বাড়ি থেকে কিছু আসেনি, যতটুকু যা এসেছিল মা আনলোড করে ফেলেছে। পায়েসটা খুব সুন্দর হয়েছে। এদিকে অক্ষয় তৃতীয়ার মিষ্টির প্যাকেট কোথেকে এসেছে এটা? দেখাও কি আছে। বাহ, কোনটা খাবে তুলে নাও তুমি, আমিও খাবো না বাবা এত রাতে।